হ্যালো ফ্রেন্ডস, দেখো শীতকাল পড়ে গেছে মানেই টুকিটাকি এদিক ওদিক ছোটোখাটো ট্রিপ করার পালা। তো গতকাল আমরা গেছিলাম নৃসিংহদেব তলায়, আজকে চলে এসেছি মায়াপুরে। সকাল সকাল টোটো করে চলে এলাম হুলোর ঘাটে। হুলোর ঘাটটা পার করার জন্য, গঙ্গা পার করার জন্য এরকম বোট রাইড করতে হয়। বোটে করে আমরা ওপারে যাব। তো এই দেখো বোটে করে এখন আমরা যাচ্ছি। হুলোর ঘাট থেকে আমরা মায়াপুরের ওপারে যাচ্ছি। তো মায়াপুরের ওই পারে নেমেই আমরা ফার্স্ট বজরংবলীর দর্শন করে নিলাম। এটা অ্যাকচুয়ালি একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল। তো আমরা ভেতরে আর গেলাম না, জাস্ট বাইরের থেকে প্রণাম করে তারপরেই আমরা গদা ভবনের দিকে আমরা চলে এলাম। যেহেতু আমরা দুপুরবেলায় গেছিলাম লাঞ্চ টাইমে, তো কুপন কাটার টাইম হয়ে এসেছিলো, তো আমরা ডাইরেক্টলি ওই কুপন কাটার জন্য গদা ভবনের দিকে চলে গেছিলাম। তো এখানে দেখো বিভিন্ন রেটস অ্যাভেলেবেল ছিল প্রসাদ কাটার। লাঞ্চ মেনুতে অ্যাভেলেবেল ছিল 80 রুপিস আর 150 রুপিসের থালিটা। আর ডিনারের জন্য যেটা ওনারা বললো যে 50 রুপিস আর 100 রুপিসের থালি অ্যাভেলেবেল থাকে। তো আমরা লাঞ্চের জন্য 80 রুপিসের যে থালিটা ছিল সেটাকেই আমরা অর্ডার করেছিলাম। তো এরকম দেখো লাইন পড়ে গেছিলো, এরকম লাইনে দাঁড়িয়ে ওয়েট করে তারপরে ভেতরে এন্টার করে গেলাম। এরকম বুফে সিস্টেমে সবাইকে খাবারটা সার্ভ করা হচ্ছিল। থালায় আমরা এরকম নিয়ে নিলাম সাজিয়ে লাঞ্চটা করার পরে আমরা চলে গেছিলাম গোশালার দিকে। এটা একটা বিশাল বড় এরিয়া নিয়ে এই গোশালাটা ছিল। প্রচুর বড় বড় আর খুব ওয়েল মেনটেন্ড। আমি যা দেখলাম গরুগুলো খুব সুন্দরভাবে মেনটেন করার, প্রচণ্ড পরিষ্কারও ছিল জায়গাটা। এরকম না যে দুর্গন্ধ বেরোচ্ছে বা কিছু, বা গরুগুলো খুব নোংরা বা একদম উইক টাইপের দেখতে, ওরকম না। খুব সুন্দর হাট্টা কাট্টা গরুগুলো ছিল। যা জানতে পারলাম যে গরমকালের দিকে এলে এখানে নাকি একদম খাঁটি মোটা গরুর দুধের লস্যিও পাওয়া যায়। তো আমরা শীতকালে গেছিলাম বলে সেটা আর আমাদের কপালে জুটলো না। যাই হোক, নেক্সট টাইম লস্যিটা খাওয়ার জন্যই হয়তো আর একবার যাবো গরমকালে। দেখো গরুগুলোর শিংগুলো জাস্ট দেখো কি মোটা মোটা, আর গরুগুলোর খুব ওয়েল মেনটেন দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর ছিল গরুগুলোর হেলথ, যেটা দেখে বুঝলাম। এরকম গরুর পাশাপাশি কিছু ষাঁড়ও ছিল দেখলাম। ষাঁড়গুলোও খুব হেলদি ছিল। তারপরে এখান থেকে গোশালার থেকে বেরোনোর পরে আমরা চলে গেছিলাম একটা মুভি থিয়েটারে, যেটা 25 মিনিটসের একটা শর্ট মুভি ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে। ওটাও খুব সুন্দর ছিল। এখানে 40 রুপিস পার হেড টিকিট কাটতে হয়েছিল। তো কিছুক্ষণ ওয়েট করতে হলো আমাদের ওখানে। তো ওয়েট করার পরে আমরা মন্দিরটার থিয়েটারটার ভেতরে ঢুকে গেলাম। এই থিয়েটারটা একটা ডুম শেপের থিয়েটার ছিল। আর এখানে মুভিটাকে আমাদেরকে স্টার্ট হওয়ার আগেই বলে দিয়েছিল যে মোবাইলে অ্যালাউড না ফটোগ্রাফি করা। তো আমরা মুভিটা স্টার্ট হওয়ার আগে বন্ধ করে দিলাম। এই মুভি স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে অবধি আমাদের এরকম হরে কৃষ্ণ মহামন্ত্রের জাপ করালো। তো সেই টাইমটা আমি দেখো এখানে ভিডিওতে ক্যাপচার করেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখানে কিছুক্ষণ আরও ঘোরাঘুরি করলাম। বড় মন্দিরটার, চন্দ্রোদয় মন্দির, ওইগুলো ঘুরলাম। আর দেখো এই একটা মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম এরকম টোটো করে আবার ওই ঘাটের দিকে আমরা এগোলাম। ঘাটের দিকে দেখো এটা হচ্ছে ঘাটে যাওয়ার পথটা। এইখান থেকে আবার সেম ওয়েতে যেরকমভাবে আমরা এসেছিলাম টোটো করে, আবার সেম ওয়েতে আমরা যাব। এই যে বোট রাইডের জন্য আমরা বোটে উঠে পড়লাম, আর বোট রাইড করে আমরা এপার থেকে ওই পারে আবার হুলোর ঘাটের দিকে ফিরে যাচ্ছি। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।